শেফিল্ড টাইমসের পক্ষ থেকে আপনাদের সকলকে কালী পূজা ও দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। হাওড়া শহরের কালী পুজো পরিক্রমায় বেরিয়ে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি চারাবাগান নেতাজির সঙ্গে। এই বছর তাদের ভাবনা জন্ম শতবর্ষে মহানায়ক অর্থাৎ মহানায়ক উত্তম কুমার। প্যান্ডেলের একদম চারধারে চোখ বোলালে আপনারা দেখতে পাবেন যে এই প্যান্ডেলকে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণভাবে মহানায়কের যে জীবন, উত্তম কুমারের যে জীবন, তার জীবনের বিভিন্ন অংশ এবং তার সিনেমার বিভিন্ন পোস্টারের মাধ্যমে। আমি সরাসরি একবার ক্যামেরাম্যানকে বলবো মণ্ডপটা দেখাতে। মণ্ডপে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন মহানায়ক উত্তম কুমারের অভিনীত ছবি, যেরকম আপনারা দেখতে পাবেন ভোলা ময়রা, অমানুষ, যদুবংশ, রাজনন্দিনী, দুই শ্রীকান্তের উইল, ব্রজবলী। এবং এইটার পাশাপাশি যদি আপনি ঠিক পাশের পোস্টারটা দেখেন, এইখানে বিভিন্ন যারা স্বনামধন্য অভিনেত্রী, সুচিত্রা সেন রয়েছেন, সাবিত্রী চট্টোপাধ্যায় রয়েছেন, তাদের সঙ্গে মহানায়ক উত্তম কুমারের ছবি। একইভাবে মহানায়ক উত্তম কুমারের জীবনের বিভিন্ন অংশ, এই যে ফুটবল খেলতেন তিনি, মহানায়কের যে ফুটবলের প্রতি বিশেষ ভালো লাগা, সেই যে ছবি, তার জীবনের সেই মুহূর্তগুলোকেও ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। একদম খুব সুন্দর একটি মণ্ডপ তারা এই বছর সাজিয়ে তুলেছেন এবং সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবার সরাসরি আমি চলে যাব একদম মণ্ডপে প্রতিমার কাছে, আপনাদেরকে একবার প্রতিমাটা দেখাবো। একদম মণ্ডপের মাঝখানে বিরাজমান বিরাট আকারের মাতৃমূর্তি এবং এই যে প্রতি বছরের মতো এই বছরও নেতাজি সঙ্গের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা কিছুটা ব্যতিক্রম। এই মাতৃমূর্তির গায়ের রং অন্যান্য মাতৃমূর্তির গায়ের রঙের থেকে কিছুটা আলাদা। সেই একইভাবে সেই মাতৃমূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের অপূর্ব মুখ, যা দেখে শ্রদ্ধায় কার্যত চোখ জুড়িয়ে যায় এবং সেই ছবি আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। মায়ের একটা অসম্ভব সুন্দর মূর্তি এবং তার সঙ্গেই একদম সুন্দর একটি চিত্রায়ন, মহানায়ক উত্তম কুমারের ছবি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্লাবের সদস্যরা, যারা এই থিমটাকে দাঁড় করিয়েছেন এবং এরকম একটা সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছেন। আমার সঙ্গে রয়েছেন এবং আমার দাদাও বটে, পিন্টুদা, সকলেই পরিচিত হাওড়ার পিন্টুদা। হঠাৎ করে এই বছর মহানায়ককে নিয়ে ভাবনা কেন? আগে তো আমরা আপনাদের সত্যজিৎও করতে দেখেছি। সত্যজিৎ করেছি, আবল তাবল করেছি, গোপী গাইন বাঘা বাইন করেছি। তার আগে সবার আগে তোমাদেরও আমরা তোমাদের মাধ্যমে সকল দর্শককে দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সঙ্গের পক্ষ থেকে। এবারে অনেকেরই জন্মশতবর্ষ চলছে, অনেক বড় বড়, যেমন সলিল চৌধুরী আছে, উত্তম কুমার আছে, আরও অনেকেরই আছে। কিন্তু আমার মাথায় প্রথমে ছিল সলিল চৌধুরীর কথা, অস্বীকার করবো না। কিন্তু সলিল চৌধুরী যারা গান, আমরা যারা গানের লাইনে একটু আধটু আছি বা একটু ভালোবাসি তাদের কাছে, কিন্তু উত্তম কুমারের নামটা বাঙালির আবেগ, চিরকালের। আজ না, উনি মারা গেছেন 1980 সালে, প্রায় 47 বছর আগে। এখনও পর্যন্ত উত্তম কুমারের কোনো বই টিভিতে যদি দেখায় কেউ মিস করে না। এবং আমি একটা লক্ষ্য করেছি, আমরা যেটা করেছি শতবর্ষে মহানায়ক, ওনার অভিনীত ছবিগুলোর যে পিকচারাইজেশন আপনারা দেখছেন, এবং সেই সঙ্গে উত্তম কুমার অভিনীত ছবির সংলাপ এবং তার ভিজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে চালিয়ে দিয়েছি। অনেক দর্শক আসছেন যারা বসে দেখছে, ওই গানগুলো শুনছে। এবং এখানে আমরা উত্তম কুমারের নিজের গাওয়া গান, আর একটা কথা অনেকেই জানে না, আর আরতি মুখার্জির বিখ্যাত গান, এই মোম যোচনায় অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি, এই গানটা প্রথম গেয়েছিল উত্তম কুমার। এটা অনেকেই জানে না, তার রেকর্ড আমরা উদ্বোধনের দিন সবাইকে এখানে প্রদর্শনীতে দেখিয়েছি। অতএব উত্তম কুমারের চাওয়া দৃষ্টি, কথা বলার ভঙ্গিমা, তার হাঁটা চলা, এ বাঙালি কোনোদিন ভুলবে না। বিশেষ করে মহিলারা, কেন মহিলারা তো আছেই পাগল, তো আমরাও যারা পুরুষ বলুন যাই বলুন, আমরাও উত্তম কুমার ছাড়া কিছু ভাবতে পারি না। আমি অনেক শিল্পী এসছে, কাউকে ছোটো করছি না, অনেক ভালো ভালো শিল্পী আছে, কেউ ছোটো নয়। কিরম যেন মনে হয় বাঙালির মননে উত্তম কুমার যেন গেছে। প্রচুর মানুষ তো মণ্ডপে আসছে অলরেডি। আমরা শনিবারের মধ্যে সেগুলো আছে, আপনারা আসুন, দেখুন, জানুন। এই যে এখানে আমরা উত্তম কুমারের ফ্যামিলির ছবি দিয়েছি, একটু ওদিকে তাকালে দেখতে পাবেন উত্তম কুমারের বিয়ের ছবি, উত্তম কুমারের পারিবারিক ছবি বাবার সাথে, মায়ের সাথে। এবং উত্তম কুমার শুধু ভালো অভিনেতা ছিল না, উত্তম কুমার একজন বড় মনের মানুষ ছিল। তখনকার দিনের গরিব শিল্পীদের কথা ভেবে উত্তম কুমার একটা ফান্ড তৈরি করেছিল, সেই কী বলে ওটাকে, শিল্পী সংসদ তৈরি করে খেলার মাধ্যমে ক্রিকেট খেলতে ভালোবাসতেন, ফুটবল খেলতেন, আজীবন মোহনবাগানের সদস্য ছিল।
সেই সব করে টাকা সংগ্রহ করে গরিব শিল্পীদের উত্তম কুমার সহযোগিতা করতেন, যার জন্য উত্তম কুমার বাঙালির কাছে চিরকাল থাকবে, চিরটা কাল থাকবে। শিল্পী সংসদে বন পলাশির পদাবলী করেছিল শিল্পীরা, সেই সংগৃহীত অর্থটা দুস্থ শিল্পীদের জন্য দান করেছিলেন। একদম একদম একদম। একদম উনি যে কথাটা বলছেন যে উত্তম কুমার সম্পর্কে খুব চমকপ্রদ কিছু তথ্য রয়েছে এই মণ্ডপে, সঙ্গে রয়েছে অপূর্ব মাতৃ প্রতিমা। আপনারাও আসুন, উত্তম কুমারের জীবন সম্পর্কে জানুন, মায়ের অপরূপ রূপ দর্শন করুন। ক্যামেরায় পাপাইয়ের সঙ্গে তথাগত সেফুল্লাহ। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।